বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম বৈশাখ। আমি এই কবিতাটি লিখেছিলাম 14/4/2019 খ্রিস্টাব্দে। পাঠ করছি। এসো এসো হে কাল বৈশাখ, বঙ্গাব্দ সময় রেখায় চলমান, প্রতি বছরে দাও এক ঘূর্ণিপাক, চলন্তিকার চাকায় আবহমান। তুমি সকল দায় দেনা মিটিয়ে শুরুতে ছিলে বঙ্গ হালখাতা, বিকাল হলে হঠাৎ দিতে ধুয়ে, মৃদু বৃষ্টিতে সাথে প্রবল ঝড়। কই এখন তো আর দাও না, রোজ রোজ আগের নিয়মে, কিভাবে দেবে হিসাব মেলে না। জড় উদ্ভিদ প্রাণীর ভারসাম্যে, তবুও তুমি আছো বাঙালির, হৃদয় জুড়ে থাকবে চিরকাল। বঙ্গাব্দ বর্ষের দ্বাদশ সন্তানের পঞ্জিকায় তুমি জ্যেষ্ঠ অবিরল। তুমি এখনো আছো, থাকবে, পাল্টায়নি তোমার গতিপথ। কিছুটা ভিন্ন বর্তমান ও উদ্ভবে, চলেছ বেয়ে আঁকাবাঁকা পথ। হালখাতা উৎসব আর প্রকৃতি আস্তে আস্তে ছেড়েছে তোমায়। এখন যে শুধু রোমন্থিত স্মৃতি, পাল্টেছে জলবায়ু ও সভ্যতায়। তোমার জনক মোগল সম্রাট আকবর এখন শুধু ইতিহাস। কৃষি খাজনা, হালের গরু, উদ্ভট, অনলাইনে শোধ, যান্ত্রিক চাষ। তখনকার মাছে ভাতে বাঙালি খেত রোজ সকালে পান্তা ভাত, শখে নয় নিত্য প্রয়োজনে সরলি। পরনে শাড়ি, ধুতি, গেঞ্জি অবিরত। গরু মহিষের রাখাল, গাড়োয়ান, গাড়ি, এসব স্মৃতি আর ইতিহাস। ভোগে সাজে রঙে করে রোমন্থন, আদি বৈচিত্র্যে নরনারীর সাজ। তুমি দেখেছ গতিপথ পরিবর্তন, অত্যাধুনিক গবেষণা আর প্রযুক্তি। ভূমি ও পঞ্জিকায় হয়েছে দুখণ্ডন, জাতি ধর্মে কর্মে সমাজে বিভক্তি। তোমার সৃষ্টি সুপ্ত শৈশব কৈশোর, যৌবন ছিল বঙ্গ বাঙালির গুরুত্ব। বয়সে এখন তুমি প্রাচীন অসাড়, ইতিহাসে অমর থাকবে হয়তো। তুমি পণ্ডিতদের কল্পনায় ছিলে ও আছো প্রায় সহস্রাধিক বছর। তোমার বয়স হয়নি সব মিলে সময় রেখায় ১৫০০ বছর। বাঙালি প্রায় অর্ধসহস্র বছর ধরে তোমায় করেছে নমস্কার। বঙ্গের সকল কৃষক জমিদার বাধ্য হয়ে করত নতি স্বীকার। তখনকার উপকারভোগী ছিল, তোমায় করেছে একছত্র প্রণাম। নিশ্চিত তাদের ঘরে জন্ম নিল কিছু মোল্লা, তারা করে বদনাম। অথচ ওই মোল্লাদের পূর্বপুরুষ, তখন এমন একটা সময় ছিল, নিতে হয়েছে তোমার
সুনির্যাস, যাদের প্রজন্ম করে তাচ্ছিল্য। আমার এই কলমের আঁচড়ে তুমি কি খুবই কষ্ট পেয়েছ? এটাই সত্য, কঠিন বাস্তবতা রে। ইতিহাসে রবে যখন জন্মেছ, বছর ঘুরে এসো হে কাল বৈশাখ, নিয়ে কত হরেক রঙের পরিবর্তন। বাংলা নববর্ষে তাই যখন যা ঘটুক, থাকলো তোমায় চির নিমন্ত্রণ, থাকলো তোমায় চির নিমন্ত্রণ। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের থেকে বিদায় চাইছি। অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা।